গাজার বিভিন্ন জায়গায় ইসরায়েলি হামলায় ৫ সাংবাদিক সহ অন্তত ২৯ জন নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিহত ৫ সাংবাদিকের পরিচয় প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছে। জানিয়েছে, নিহত ৫ জন সাংবাদিকই প্যালেস্টিনিয়ান। এদিকে গত ৪৮ ঘণ্টায় গাজায় ইসরায়েলি বাহিনী অন্তত ৮৭ প্যালেস্টিনিয়ানকে হত্যা করেছে বলে পৃথক এক বিবৃতিতে জানিয়েছে মন্ত্রণালয়টি। গাজায় ইসরায়েলি বাহিনীর বোমা ও বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় ৫ সাংবাদিক সহ অন্তত ২৯ জন নিহত হয়েছেন। নিহত ৫ জন সাংবাদিকই প্যালেস্টিনিয়ান। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নুসাইরাত শরণার্থী শিবিরে ৩ জন ও গাজা সিটিতে ২ জন সাংবাদিক নিহত হন। গাজার সরকারি সংবাদ মাধ্যম জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ১৫৮ জন সাংবাদিক ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। ইসরায়েলি অপরাধ যাতে প্রকাশ না পায় সেজন্য প্যালেস্টাইনে সাংবাদিকদের বেছে বেছে হত্যা করছে আইডিএফ সেনারা। নিহতরা হলেন প্যালেস্টাইন মিডিয়া এজেন্সির আহমেদ জাহাজু ও রিস্ক আবু আশকিয়ান, গাজার ইসলামিক ইউনিভার্সিটি রেডিওর ওয়াফা আবু দাব্বান, ডিপ শট মিডিয়া প্রোডাকশন কোম্পানির সাদি মাদুক ও আহমেদ সুক্কার। জাহাজু ও আবু দাব্বান ছিলেন স্বামী স্ত্রী। এই হামলায় তাদের সন্তানরাও নিহত হন। এদিকে সৌদি আরবের সীমান্তবর্তী রাফার পশ্চিমাঞ্চলে ইসরায়েলের বোমা হামলায় প্যালেস্টাইনের ৬ পুলিশ সদস্য নিহত হয়েছেন। প্যালেস্টাইনের তথ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। ১৯৯২ সাল থেকে বিশ্বজুড়ে সাংবাদিক হত্যার তথ্য নথিভুক্ত করে আসছে নিউ ইয়র্ক ভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট। সংস্থাটি জানিয়েছে, ওই সময় থেকে এখন পর্যন্ত পৃথিবীতে যত সংঘাত হয়েছে, গাজার যুদ্ধ সাংবাদিকদের জন্য সবচেয়ে রক্তক্ষয়ী হিসেবে আবির্ভূত হয়েছে। ওয়াশিংটন ভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল সেন্টার ফর জার্নালিস্ট নিহত সাংবাদিকদের মৃত্যুর কারণ অনুসন্ধানের দাবি জানিয়েছে। পাশাপাশি সংবাদকর্মীদের হত্যা বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে তারা। শাহরিয়ার শাফাত, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।